অলরাইট গাইস, Motorola Edge 70 নিয়ে হাজির হয়ে গেলাম। এটা নিয়ে কেন মানুষ আলোচনা করছে তা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। এটা এত পাতলা যে এমনকি এটা খুবই লাইট ওয়েটও। শুধু তাই না, যদি এর পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে কথা আসে, সবখানেই ব্যালেন্স রাখার ট্রাই করা হয়েছে। হ্যাঁ, এক দুইটা বিষয় আছে, এগুলো সম্পর্কে বলবো। আর আজকের এই ভিডিওতে এটা কাদের জন্য বেস্ট, এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স এর সবকিছু জানাবো। আর ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসুন এর ডিজাইন দিয়ে শুরু করা যাক। গাইস, ফোনটা হাতে নিলে আসল মজাটা বুঝতে পারবেন। এটা আসলে কতটা পাতলা এবং লাইট ওয়েট, মানে আপনাকে অবাক হতে বাধ্য করবে। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এইটার নাম দিয়েছে প্যান্টন ব্রোঞ্জ গ্রিন। এটার আর দুইটা সুন্দর কালার অপশন রয়েছে। একটা তো প্যান্টন গ্যাজেট গ্রে, আর একটা প্যান্টন লিলি প্যাড। এই কালারগুলো কিন্তু দারুণ ছিল, বিশেষ করে এটার কালার অ্যাকসেন্ট, যেমন ক্যামেরা মডিউল বা বাটনে এই কালারটা ব্যবহার করা হয়েছে। এবার এটার ডিজাইনও কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে। এবার এটা ক্যামেরা মডেল ডিজাইনটা আগের তুলনায় অনেক বেশি ক্লিন মনে হচ্ছে। আর Motorola মানে যে জিনিসটা সবসময় স্ট্যান্ড আউট হয়, সেটা হলো এটার ইনহ্যান্ড ফিল। এটা হাতে নেওয়ার পর বেশ গ্রিপি ফিল দেবে। ফোনটার ব্যাক প্যানেলে 9 ইন্সপায়ার্ড সিলিকন ফিনিশ দেওয়া হয়েছে। গাইস, এবার যদি এটা থিকনেসের কথা বলি, এটা মাত্র 5.99 মিলিমিটার থিন, যেটা এই প্রাইসে মনে হয় এটাই একমাত্র ফোন হবে যেটা এত পাতলা। আবার ওয়েটের কথা যদি বলি, এটার ওয়েট মাত্র 159.7 গ্রাম। গাইস, এটা দারুণ ব্যাপার কিন্তু, কারণ এর যে ফ্রেমটা রয়েছে এটা মেটালের দ্বারা তৈরি। ইনহ্যান্ড ফিল বলেন আর ডিজাইন সবকিছুই দারুণ ছিল। আরেকটা ব্যাপার হলো, এটা এত বেশি পাতলা হওয়া সত্ত্বেও এটাকে কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড 8 সার্টিফাইড, মানে ভাই সব জায়গায় এটার ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। ওকে গাইস, এবার আসুন এটার পোর্টস আর বাটনের কথা বলি। নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটা স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। একটা মাইক্রোফোন রয়েছে এখানে। আবার উপরে আসেন, এখানে রয়েছে একটা মাইক আর ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং। লেফট সাইডে আসতে পাচ্ছেন একটা এআই কি, যেটাকে হাইলাইট করতে ইয়েলো লাইট কালার ইউজ করা হয়েছে। আর যদি এখানে সিম কার্ড ট্রে নিয়ে বলি, এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। হ্যাঁ, আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারছেন না। তবে এটা যে এআই কি রয়েছে, এটা জাস্ট Motorola এআই কি কন্ট্রোল করতে পারে। যদি এটা সাইলেন্ট করা যেত বা ভাইব্রেট করার অপশন থাকতো, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হতো, বাট এখানে এটা নেই। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু IP68/IP69 এর রেটিং রয়েছে, যেটা অবশ্যই ভালো লাগার মতো একটা ব্যাপার ছিল। বাট জাস্ট লুক অ্যাট দিস ডিসপ্লে, ইটস আ ফ্ল্যাট ডিসপ্লে। এটার বেজেল খুবই পাতলা করা হয়েছে, তাই তো এটা ফ্ল্যাট হওয়া সত্ত্বেও এতটা সুন্দর লাগছে। আবার এমন পাতলা একটা ফোনে এমন ডিসপ্লে সত্যি অসাধারণ ব্যাপার। সে যাই হোক, এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে। এতে আবার রয়েছে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট, এইচবি মোডে ব্রাইটনেস 1600 নিটস এর মতো, যেটা যথেষ্ট ব্রাইট বলে মনে হয়েছে। অ্যাবসলিউটলি নো প্রবলেম। অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও ভালোই ছিল। এছাড়া এখানে প্যান্টন ভ্যালিডেটেড কালার রয়েছে। এর 3টি প্রোফাইল রয়েছে, যেটা ন্যাচারাল, ভিভিড এবং রেডিয়েন্ট নাম দিয়েছে। ওভারঅল ডিসপ্লে নিয়ে মনে হয় না কোনো প্রবলেম হবে। লেটস টক অ্যাবাউট স্পেসিফিকেশন। এবার স্পেসিফিকেশন দেখে ভালো লাগলো। গত বছরে 860 তে ব্যবহার করা হয়েছিল 7 Gen 1, আর এবার এক লাফে 7 Gen 4 প্রসেসর রয়েছে। এটা 4nm প্রসেসর, যার কারণে এটা পাওয়ার এফিসিয়েন্সি প্রসেসর বলতে পারেন। আর যদি আন্তর্জাতিক স্কোরে কথা বলি, এটার স্কোর 1.4 মিলিয়নের উপর আসছিল। আর স্টোরেজের কথা আসলে এখানে একটি মাত্র ভেরিয়েন্ট রয়েছে, যেটা 8GB RAM এবং 256GB স্টোরেজ। LPDDR5X RAM সাথে পাচ্ছেন UFS 3.1 স্টোরেজ। গাইস, এবার আসেন আমরা ব্যাটারি নিয়ে কথা বলি। এখানে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর আগে যে গ্লোবাল ভ্যারিয়েন্ট ছিল, ওইখানে কিন্তু 4800 mAh এর ব্যাটারি ছিল, তবে আমরা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি। সাথে থাকবে 68 ওয়াটের চার্জিং। একটা ব্যাপার ভালো লাগলো যে এখানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা করা হয়েছে, মানে চার্জিং নিয়ে এখানে কোনো প্রবলেম খুঁজে পাবেন বলে মনে হয় না। তবে এখনকার সময় বেশিরভাগ কোম্পানি যেখানে 5-7000 mAh এর ব্যাটারি ব্যবহার করছে, সে জায়গায় এই ব্যাটারি শুধুমাত্র স্লিম আর লাইট ওয়েটের জন্য কমিয়ে আনা হয়েছে। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখছেন? যাই হোক, এবার যদি এটার চার্জিং স্পিড নিয়ে বলি, ওই 0 থেকে 100% হতে 45 মিনিটের মতো সময় নিতে পারে। গেমিং এর কথা আসলে এখানে BGMI 120 FPS খেলতে পারবেন, যেটা আমার কাছে চমৎকার ব্যাপার বলে মনে হয়েছে। আবার এখানে আসেন থ্রোটল টেস্টে এটার স্কোর 80% উপর আসছিল, মানে বেশ স্টেবল একটা স্কোর। কিন্তু মোট কথা পারফরমেন্স নিয়ে এখানে আসলে তেমন কোনো প্রবলেম নেই বললেই চলে। ওএস নিয়ে কথা বলে এই ফোনটার কিছু বিষয় ইম্পর্টেন্ট আছে। এটাতে হ্যালো ইউআই রয়েছে, হুইচ ইজ বেসড অন Android 16, যেখানে পাচ্ছেন 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। তবে ব্যাপারটা হলো সেট আপ করার সময় ভাই গ্লান্স আসে, বাট এটা আপনি অফও করতে পারবেন। এছাড়া এখানে উইন্ডোজ অ্যাপ স্টোর রয়েছে, যদিও কিছু ডাউনলোড করার জন্য নোটিফিকেশন আসে না। তাছাড়া এখানে কিছু বুলেটও দেখতে পেলাম, যেটা সত্যি খুব একটা ভালো লাগার মতো ব্যাপার ছিল না। হ্যাঁ, চাইলে রিমুভ করতে পারছেন। গাইস, এটা যে ক্লিন ইউআই সেটা হয়তো বুঝতে পারছেন। আচ্ছা ভাই, এবার আসেন আমরা এটার এআই ফিচার নিয়ে কথা বলি। আপডেট মি ইমেজ স্টুডিও, এটা ব্যবহার করে আসলে জাস্ট আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন।
পারবেন। এছাড়া প্লেলিস্ট স্টুডিও, টেক নোট। আরেকটি ব্যাপার মোটরোলা এজে যেটা ভালো লেগেছে সেটা হলো আপনি পিছনে ট্যাপ করলেই এটার স্ক্রিনশট নেওয়া যাবে, যেটা ভালো লাগার মতো ব্যাপার ছিল। অলরাইট, কানেক্টিভিটি এখানে ভালো ব্যাপার আছে। 5G, 4G, 4D, Wi-Fi 6E, ব্লুটুথ 5.4 সহ এখানে NFC সাপোর্ট রয়েছে। যদিও হাই ব্লাস্টার এখানে নেই। সেন্সর নেই বললে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এগুলো তো এখানে আছে, আর এগুলো ভালোভাবে কাজ করে। আর মাল্টিমিডিয়া ব্যাপার আসলে এখানে ইউটিউবে এইচডি কন্টেন্ট দেখতে পাবেন। আর এমন পাতলা বেজেলওয়ালা ফোন হয়, কন্টেন্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি কালার খুবই ভালো আসছিল। আবার এখানে স্ট্রিট স্পিকারের সেটআপ রয়েছে, এটা বেশ লাউড আর কোয়ালিটি চমৎকার ছিল। তাই বুঝতেই পারছেন মাল্টিমিডিয়া এখানে ভালোভাবে উপভোগ করতে পারবেন। অবশেষে এবার চলুন আমরা এটা ক্যামেরা নিয়ে কথা বলি। হ্যাঁ, যদিও এখানে পিছনে 3টি ক্যামেরা মনে হচ্ছে, তবে এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেন্সর, যেটা 50+50 মেগাপিক্সেলের, একটা মেইন আর একটা আল্ট্রা ওয়াইড। আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন আরো একটা 50 মেগাপিক্সেলের সেন্সর। আর পিছনে যে বাড়তি সেন্সরটা রয়েছে এটা ডেডিকেটেড 3-in-1 সেন্সর। দেখুন এখানে এবার টেলিফোটো লেন্স রাখা হয়নি, যেটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার না, তবে এটা দিয়ে 2x লসলেস জুম করে ফটো ক্যাপচার করতে পারবেন। আর পোর্ট্রেট ফটোগুলো কিন্তু ভালো আসছিল। এর স্ক্রিন টোনটা একদম অ্যাকুরেট বলে মনে হয়েছে আমার কাছে। এমনকি এটার কালার, ডিটেলস, ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো আসছিল। এবার যদি এটা ফিচার্স নিয়ে বলি, স্লো মোশন, ফটো মোড, পোর্ট্রেট মোড, প্রো মোড, স্ক্যান, নাইট ভিশন, প্যানোরামা, আল্ট্রা হাই রেজলিউশন, ফটো বুথ, গ্রুপ শট, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও মোড, মানে ভাই এখানে সব ফিচারই রয়েছে। আরেকটা জিনিস আছে যেটা আপনার ভালো লাগবে, এই সব সেন্সর দিয়ে আপনি 4K 60 FPS শুট করতে পারবেন, যেটা আমার কাছে সত্যি দারুণ লেগেছে। আর হ্যাঁ, এখানে যে আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে এটাতে অটো ফোকাস রয়েছে, তাই এটাতে কিন্তু ম্যাক্রো শট নিতে পারবেন। ওকে গাইস, এটার প্রাইসের কথা যদি বলি, এটা ইন্ডিয়ায় 30,000-এর আশেপাশে লঞ্চ হয়েছে, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে প্রায় 40,000 টাকার মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যদিও বা দেশে আসলে এটার প্রাইস আরো কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আসেন এই ফোনটা আসলে কেমন। এর ডিজাইনটা ভাই ভালো ছিল, তাছাড়া ফ্ল্যাট ডিসপ্লে, চমৎকার ইন ফিল, যদিও এর জন্য আপনি ছোট ব্যাটারি পাচ্ছেন, কিছু ব্লোটারও আছে। তবে যে ব্যাপারটা বেশি নজর পড়েছে এটা টেলিফোটো লেন্সটা। হ্যাঁ, থাকলে ভালো হতো, তবে এটার ক্যামেরা পারফরমেন্স খারাপ ছিল এমন কিন্তু নয়। সে যাই হোক, এই ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।